শহীদ প্রেসিডেন্ট হাজার হাজার মাইল হেঁটে 7,000 8,000 কিলোমিটার আপনার খাল খনন করেছেন, কৃষি জমির সাথে নদীর সাথে পানির সাথে কানেক্ট করে দিয়েছে। তাহলে আমরা বলবার চেষ্টা করছি যে তাহলে রাজনীতির আসলে কাজটা কোথায়? যেটা আমার কৃষকের কষ্ট, সেই কষ্টটা দূর করা হচ্ছে আমার রাজনীতি। যেটা আমার জেলের কষ্ট, সেই কষ্টটা দূর করা হচ্ছে আমার রাজনীতি। আমার চারপাশের প্রাণ, প্রকৃতি, পরিবেশ, আমার নদী, এটা বাঁচিয়ে রাখার যে আয়োজন, যে চেষ্টাটা, সেই চেষ্টাটার নাম হচ্ছে রাজনীতি। আপনাদের জীবনটাকে সহজ করবার কাজ হচ্ছে রাজনীতি। চুয়াডাঙ্গা একটা বড় ভারতীয় সীমান্ত অঞ্চল আছে আপনাদের সাথে। প্রায় দেখি আপনার বিএসএফ আমাদের নাগরিকদেরকে এখানে এসে অন্যায়ভাবে আপনার আহত করে, তার গরু ছাগল নিয়ে যায়, ধান কাটতে দেয় না, এবং কখনো কখনো গুলি করে মানুষ মেরে ফেলে। তাহলে আমাদের সীমান্ত রক্ষীরা চুয়াডাঙ্গায় কি করছে? গত 16 বছর কি করেছে? তাহলে আমার গ্রাম, আমার চুয়াডাঙ্গার মানুষরা যারা সীমান্তে থাকেন, তারা কি এই দেশের নাগরিক না? তারা কি 53 বছর পরেও এই নিরাপত্তা পেতে পারেন না? তাহলে জেলার সীমান্তে কিন্তু আমাদের রাজনীতিবিদরা কিছু করলেন না, প্রতিবাদ করলেন না। তাহলে আমরা যখন বলছি যে আমরা একটা নতুন রাজনীতি করব, সেই রাজনীতিটার মানে হচ্ছে আপনার কষ্ট নিয়ে আমরা। আপনারা যারা গ্রামে থাকেন, বিভিন্ন জেলায় থাকেন, দেখবেন মা বোনদের বিভিন্ন সময়ে ডাক্তার দেখানোর জন্য যে কি কষ্ট করতে হয়। প্রসূতি মাকে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন, দেখবেন ডাক্তার নাই, নার্স নাই। পরীক্ষা করাবেন, টেস্ট করতে যাবেন, দেখবেন টেস্টের সেই মেশিনটা কাজ করতেছে না। আপনাকে দেখবেন ডাক্তার আর নার্স সরকারি চিকিৎসা না দিয়ে কানে কানে বলবে বাইরের একটা বেসরকারি হাসপাতালে যাওয়ার জন্য, ক্লিনিকে যাওয়ার জন্য। তখন আপনার কাছ থেকে আবার বেশি টাকা ওখানে ডায়াগনোসিসের নামে তারা আয় করবে, তারা কমিশন খাবে। তাহলে আমার হাসপাতালগুলো তো চুয়াডাঙ্গা সদরে এবং অন্যান্য উপজেলায়, আপনার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমার ডাক্তার নাই কেন, নার্স নাই কেন? তাহলে আমার মা বোনদেরকে চিকিৎসা করবার জন্য, আমার মানুষদেরকে, আমার নাগরিকদেরকে চিকিৎসা সেবা দেওয়া